আজকে যারা মিলাদুন নবীর মাস আসছে, যারা আজকের এই মাসটি পাওয়ার পরে যারা নারাজ, বুঝে নিতে হবে তারা নিঃসন্দেহে শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার মুসলমান, আমরা নবীর আগমনে খুশি, আমরা নবীর আগমনে আমরা জুলুস করি, আমরা নবীর আগমনে মিলাদ করি। এবার আসুন, ঈদে মিলাদুন নবীর মাস যখন শুরু হয়ে যায়, অনেকের মাঝে অ্যালার্জি বেড়ে যায়। মিলাদুন নবীর মাস আসলে অ্যালার্জি বেড়ে যায়। মিলাদুন নবীর মাস আসলে এই জুলুস কোথায় পেয়েছো? এই জুলুস কোথায় পেয়েছো? এই জুলুস নবীজির জামানায় করেছেন কিনা? কোন সাহাবায়ে কেরাম করেছেন কিনা? এর প্রশ্নের উত্তর আমাদের কাছে জানতে চাই। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা শুকরানা মাহফিল কোথায় পেয়েছেন? আমরা তো মিলাদুন নবীর বয়ান করি, আপনারা শানের রিসালাতের বয়ান করেন, ভালো কথা। মিলাদুন নবী ফতোয়া আপনারা ইউটিউব ফেসবুকের মতো দিয়ে থাকেন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, গণভবনে যদি রাষ্ট্রপ্রধান যদি আপনাদের সকলকে যদি উলামায়ে কেরামদেরকে যদি ডাক দেওয়া হয়, সেখানে আপনারা মিলাদুন নবীর মাহফিল করতে অবশ্যই রাজি হয়ে যান। কেন করতে বাধ্য হন? মিলাদুন নবীর মাহফিল রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে মিলাদুন নবী তখন আপনাদের জন্য জায়েজ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বাইতুল মুকাররমে যখন মিলাদুন নবীর আলোচনা হয়, সেমিনার হয়, সেখানে যদি দাওয়াত দেওয়া হয় তাদেরকে, যারা মিলাদুন নবী মানে না, ঠিক সেই মুহূর্তের জন্য তাদের জন্য মিলাদুন নবী জায়েজ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? দেশের মাটিতে মিলাদুন নবী বেদাত, শিরিক হয়ে যায়, কিন্তু মালয়েশিয়া এবং বাহিরের কান্ট্রি গেলে মিলাদুন নবী জায়েজ হয়ে যায়।